জয়গুরু বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রায় 15 দিনের মতো হয়ে গেছে, বৃষ্টিও নেই আর প্রচণ্ড গরম দিচ্ছে। আর ওদিন দেখো ঘরটা ঝেড়েছিলাম, তো এখন ওই দিন বালিশের কাভারটা কিন্তু খুলে নিয়ে যায়নি। তো এখন বালিশের কভারটাও খুলে নিলাম। আর এই যে নতুন দুটো বালিশের কভার ছিল, তো এইগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর দেখো লাগানোর পর চলে গেলাম সকালের খাবার বানাতে। তো আজকে রুটি বানাইনি, আজকে বানিয়েছিলাম চাউমিন। তো চাউমিন বানিয়ে সবাইকে দিয়ে আর আমি অল্প খেয়ে নিচ্ছি, কারণ এগুলি কাজ করতে গেলে খাওয়াটাও কিন্তু বিশেষ জরুরি। তো চা আর চাউমিনটা আমি খেয়ে নিচ্ছি। আর বাবা মা ওদেরকেও কিন্তু দিয়ে দিলাম। আর যেহেতু বিশ্বকর্মা পূজা, তো তার জন্য কিন্তু সব দিকেই অল্প অল্প কাজটা করতে হচ্ছে আর কি। বাইরের কাজটা করতে হচ্ছে, ঘরের কাজ। তো মাদের ঘরের ঘর ঝাড়াটা কাজ শেষ করে নিয়েছি। আর সবের লাস্টে কিন্তু আমার ঘরটাই ধরলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর ওইদিকে ঠাকুর ঘরেরও অনেকটা বাসন টাসন ধুয়ে কিন্তু দিয়ে আসি, রেখে এসছি আর কি। আর দেখো স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে তারপর চলে আসলাম এই যে সন্ধ্যার সময়। তো সন্ধ্যার টাইমটা এসে একটু সাজুগুজু করে নিলাম, কারণ দিনের বেলায় কিছুই কিন্তু লাগানো যাচ্ছে না, যা স্নান করেই আসছি, এতই গরম দিচ্ছে। তো এসে ভাবলাম যে এখন এই যে গুছানোর কাজটা কিছু সেরে নেই, কারণ দিনের বেলা তো এত টাইম পাওয়া যায় না এই যে ছোটোখাটো কাজটা করার জন্য। তো সেই জন্য কিন্তু আমি ভাবলাম যে সব যে শকেজগুলো মুছে আর সব কিছু ঠিক করে নেব। তো দেখুন নিয়ে আসলাম কলিন, তো দিয়ে ভালো করে স্প্রে করে আর এই শকেজের উপরটা ভালো করে মুছে নেব। আর তারপরে জায়গার জিনিস জায়গায় রেখেও দেব, কারণ এগুলি কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর সকালবেলা দিনের বেলা যেহেতু অনেকটা কাজ থাকে, চারদিকের কাজটা থাকে, তো এক মনোযোগে আর কি এই কাজগুলো আমি করতে। আর যেহেতু ফ্যান অফ করে ভয়েস ওভারটা দিচ্ছি না, তো কি বলবো, একদমই কথা বলতে পারছিলাম না আর কি, ভীষণ গরম লাগছে। আর আজকে কিন্তু বাইরে গিয়ে ছাদের উপরে বসেই ভয়েস ওভারটা দিচ্ছিলাম। আর এই যে পুরো ইয়েটার মধ্যে যে ঝিঝি পোকা ডাকছিল, তো সেই সাউন্ডটাই চলে আসছে আর কি পুরো ভিডিওটার মধ্যেই। তো প্লিজ একটু ম্যানেজ করে দেখে নেবে। তো দেখো আমি ভালো করে শকেজের উপরটা পরিষ্কার করে নিয়েছি। আর এবারে জায়গার জিনিস জায়গায় আমি রেখে দিচ্ছি। আর যেগুলি জিনিসপত্র অনেকটাই কিন্তু ওয়েস্ট জিনিস থাকে, তো সেগুলি বেছে ফেলে দেব। আর একদম হালকা করে শকেজের উপরটা গুছিয়ে নেব। তো এখানে যে একটা ইয়েটা থাকে, সব জিনিসপত্র থাকে, ওই একটা তাক ছিল আর কি, তো সেটা আমি বাকি অংশটা ফেটে গিয়েছে, তো শুধু একটা অংশই রেখে দিয়েছি। আর এটার মধ্যে যত খুঁটিনাটি জিনিস থাকে, তো সব তার মধ্যে কিন্তু আমি রেখে দিই। আর দেখো এই কৌটোর মধ্যে সব ধরনের যত ঔষধপাতি হয়, তো এই কৌটোর মধ্যেই আমি রেখে দিই। আর খুঁজে নিতে অনেকটা সুবিধা হয়। তো একটার মধ্যে সব মলমপাতি থাকে, আর একটার মধ্যে ওই যে ট্যাবলেটগুলো হয়, তো সেইগুলি আমি রেখে দিই। তো দেখো এবারে একে একে আমি সব জিনিসপত্রগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো আমার এই শোকেজের উপর গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে এই যে টিভির আরেকটা শোকেজের উপর টিভির সাইডটাও আমি গুছিয়ে নেব। তো দেখো আমি এই সাইডের সব জিনিসপত্রগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই টিভিটা আমি নামাতেও পারবো না, আর নামানোর আমি চেষ্টাও করছি না। আর তোমাদের দাদাভাই যেহেতু ঘরে নেই, তো সেই রিস্কটাও কিন্তু আমি নিচ্ছি না আর কি টিভিটা নামানো। তো আমি তার চারিপাশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর কিন্তু এখানে একটা অল্প কলিন দিয়ে একটু পরিষ্কার করে নেবো আর কি। ভিজা ন্যাকড়া হলেও কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়ে গেল আর কি। তো আমি একটু কলিনটা ভালো করে ছিটিয়ে দিলাম, আর এবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আমার পরিষ্কার করাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর তারপর একে একে আমি সব জিনিসপত্র কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো
তো এখানে ওই যে অনেকটা জিনিসপত্র আছে, মানে কি বলবো, এই যে ফটো, এগুলি ঠাকুরের। তো একটা আছে যে কারেন্টের সাহায্যে চলে আর কি। আর এই যে ওর কালার পেন্সিল, এগুলি সব এখানেই আমি রেখে দিই, কারণ সবসময় কিন্তু এগুলি ওর লাগে। তো গুছিয়ে রাখলে কিন্তু ওর বিশেষ করে লাগবে। তো এগুলি আর কোথাও রাখি না, এখানে আমি রেখে দিই। তো ওই যে ছোটোবেলার ওদের মোজার মতোই ছিল এই জুতোটা, তো সেটাও কিন্তু এই চারপাশে আর কি রেখে দিয়েছি। তো দেখুন গুছানোর কাজ শেষ করার পর এটা হলো সকালের আর কি। তো আগের দিন যে আমি ব্লিচিংটা ছড়িয়ে দিয়ে রেখেছিলাম, তো এবার এসে গেলাম সকালবেলায়, ভাবলাম, কারণ একদমই হাঁটা যাচ্ছিল না, ব্লিচিংয়ের জন্য কিন্তু অনেকটাই পিছলা হয়ে গিয়েছিল আর কি, স্লিপ করছিল, একদমই হাঁটা যাচ্ছিল না। তো ভাবলাম সবাই ওঠার আগে আমি ওই জায়গার কাজটা কিন্তু সেরে নিই। তো দেখো আমি এখানে ব্রাশ করতে শুরু করলাম আর কি। তো ভালো করে ব্রাশ করে নিচ্ছি, আর তার পাশ মানে সবার ফার্স্টে আমি ঝাড়টা দিয়ে দিলাম, কারণ এই যে পাতা পড়েছিল এটার উপরে, তো ব্রাশ করতে অনেকটাই মানে যন্ত্রণা হতো, তো সেই জন্য আমি সবার ফার্স্টে ঝাড়টা দিয়ে দিলাম। আর এবারে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তো দেখো তেমন কিন্তু রৌদ্র ওঠেনি, কারণ অনেকটাই সকাল ছিল আর কি, তো সেই জন্য অল্পই রৌদ্র উঠেছিল অন্যান্য জায়গাতে, আর ওইদিকে কিন্তু একদমই রৌদ্র ওঠেনি এখনো। তো দেখো ওই জায়গায় আর এই যে ট্যাঙ্কির বা সিঁড়ির পাশটাও ব্লিচিং দিয়ে রেখেছিলাম, আর সিঁড়িতেও দিয়ে রেখেছিলাম। তো ভালো করে এবার এই জায়গাটা কিন্তু আমি আর ব্রাশ দিয়ে ব্রাশ করিনি আর কি, শুধু এই যে ঝাঁটাটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাটা ব্লিচিংটা কিছু লাগানো থাকলেও কিন্তু ভালো হবে। আর যদি একটা বৃষ্টি দিয়ে যেত তো প্রচণ্ড ভালো হতো, কারণ বৃষ্টি কিন্তু অনেকটা পরিষ্কার করে নিয়ে যায়। তো যাই হোক এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করব না, মানে ব্লিচিংটা পুরো ছাড়িয়ে আমি দেব না, কিছু লাগানো থাকবে। আর এই যে সিঁড়িটাও আমি ধুয়ে দেব। তো কারণ সকাল স্টার্ট করলাম, কারণ মা ওরা উঠে গেলে এই জায়গাটাতে মানে এই কাজ করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো ওদেরকে আমি স্কুলেও পাঠাবো, তো সেই জন্য ভাবলাম যে ওই জায়গাটা পরিষ্কার করে আর ঠান্ডা করে এসে যাব। তো সেই জন্য কিন্তু আমি এই কাজগুলো সকাল করে নিচ্ছি, কারণ আগের দিন আমি ব্লিচিংটা দিয়ে তার উপর কিন্তু আমি বস্তা পেতে রেখেছিলাম, এই যে সিমেন্টের বস্তাগুলো হয় না, কারণ সেইগুলো কিন্তু দিয়ে রাখছিলাম। তো পাড়া দেওয়ার সঙ্গে কিন্তু ভীষণ স্লিপ করছিল, তো কোনোভাবে রাত্রেটা কেটে গেল, তো সেই জন্য সকালেই কিন্তু কাজগুলো স্টার্ট করে নিলাম। তো দেখো সিঁড়িটাও আমি ধুয়ে দিয়ে দিয়েছি, আর এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর কিন্তু আবার ওই জায়গাটায় গিয়ে পরিষ্কার করে নেব। কিছুটা ব্রাশ তো করেই এসে গিয়েছিলাম আগেই আমি, আর কারণ জানি আমি এই জায়গাতে মানে ধোয়ার পর কারণ জলটা ওই দিকেই আসবে, তো সেই জন্য কিন্তু সবার ফার্স্টে ব্রাশটা করে নিয়েছি ওই সাইডের। তো দেখো কত নোংরা বেরিয়েছে এই দিক থেকে, তো এগুলি সব উঠিয়ে আমি ফেলে দেবো আর কি নিয়ে, কারণ এগুলি ঝাড় দিয়ে নিয়ে যেতে পারবো না, তো হাত দিয়ে উঠিয়ে ফেলে দেবো আর কি। তো দেখো ওই জায়গাটাও কিন্তু আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর জল এসেছিল, তো আমি গামলার মধ্যে কিন্তু জলটা ভরে রেখে দিয়েছিলাম, কালকেই রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে আমি কাজ করব সেই জন্য, কারণ হাতের ধারে জলটা হলে কাজ করতে অনেকটা সুবিধা হয়। এই যে সাপ্লাইয়ের জল যখন মানে আসবে তো অনেকটা দেরি লেট হয়ে যাবে, কিন্তু যখন জলটা আসতো তখন যদি পরিষ্কারটা করতাম তাইলে এই যে পাইপের জল দিয়ে করলে কিন্তু অনেকটা ভালো হতো। তো দেখো আবারও আমি ভালো করে করে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি, আর এই যে নোংরাগুলো বেরিয়েছিল ওগুলো কিন্তু আমি হাত দিয়ে নিয়ে ফেলে দিলাম, আর আবারও ভালো করে কিন্তু আবারও আমি ব্রাশ করে নিচ্ছি। তো হাতে ব্যথা উঠে গিয়েছিল, মানে এত ব্রাশ করছিলাম পুরো হাতে কিন্তু আমার ব্যথা হয়ে গিয়েছিল, কারণ অনেকটাই কিন্তু ওই জায়গাটা লম্বা ছিল, তো মানে ব্রাশ করতে হাতে একদম ব্যথা হয়ে গিয়েছিল। পরে গিয়ে আমি রুটি বানিয়েছিলাম, মানে রুটিটা আমি ডলতেই পারছিলাম না আর কি, এতটাই হাতে ব্যথা করছিল। তো দেখো ব্রাশ করে নেওয়ার পর আবার জল ঢেলে আমি ঝাঁটাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। দেখো কতটা নোংরা বেরিয়েছে। তো যেহেতু এত রৌদ্র ছিল না সেই কারণে কিন্তু এত বোঝা যাচ্ছে না, যখন রৌদ্র উঠবে তখন মানে পুরো মানে পরিষ্কার হয়েছে এটা বোঝা যাবে আর কি।
একদম সাদা হয়ে গিয়েছিল শুকানোর পর। তো দেখো কতটা নোংরা জল বেরোচ্ছে ওই জায়গাটার থেকে। কারণ সবসময় কিন্তু ওই জায়গার মধ্যেই সব কাজকর্ম হয়ে থাকে, বাসন ধোয়া বলো, কাপড় ধোয়া বলো, তো যাওয়া আওয়া সবসময় ওই জায়গাতেই বেশি হয়। এই সামনের উঠোনে তো এতটা কাজ নেই, কাপড়ও রোদ্রে দিতে যেতে হয় না, সিঁড়ি দিয়েই যাই। তো সেই জন্য কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করে রাখা অত্যন্ত জরুরি আর কি। আর ওই সাইডে কিন্তু এভাবে শ্যাওলাটা পড়ে না, কারণ এত তো জল ওই সাইডে পড়ে না, তো সেই জন্য কিন্তু যে শ্যাওলাটা পড়ে না কিন্তু। আর হাফটা তো করেই আছে, টাইলস লাগানো আছে, তো এতটা নোংরা হয় না। তো দেখো অনেকটা চকচকে হয়ে গেছে। তো আমি ওদের আজ স্নানটা পরিষ্কার করার পর কিন্তু স্নানটা সেরে নিয়েছি, আর তারপর রান্নাবাড়াও কিন্তু করে নিলাম, ওদেরকে স্কুলেও পাঠিয়ে দিলাম। তো রান্নাবাড়া শেষ করার পর আবারও চলে আসলাম আমার ঘরে। পরে ওরা আসার পরে একসঙ্গে সবাইকে খাওয়া দেব। তো ভাবলাম আরও কিছু কাজটা ঘরের সেরে নিই। তো দেখো আবারও চলে আসলাম ঘরে, আর এসে এই যে খাটের চারিপাশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে পর্দার লাগানোর হয় না, এটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আর জানলা সব কিছু কিন্তু একে একে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি জানলাটা খুলতে পারছিলাম না, কারণ ওই পিছন দিকে একটা বাসটা এসে পড়েছিল। তো সেই জন্য আমি জানলাটা কিন্তু খুলতেই পারছিলাম না, অনেকটা চেষ্টা করার পরেও কিন্তু খুলতে পারছিলাম না। তো পরে গিয়ে আমি বাসটা সরিয়ে দেব, তারপর কিন্তু খুলতে পারবো। তো এখন আর যাইনি আমি সরানোর জন্য। তো দেখো এবারে পর্দাগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এগুলো তো আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তো সব। আর এবার ওই পাশের জানালাগুলির পর্দাও লাগিয়ে দেব, ঘরের সব পর্দাগুলো আমি লাগিয়ে দেবো একে একে। তো ওই দিকের পর্দাগুলো কিন্তু আমি লাগিয়ে এসেছি, ওই পর্দাগুলো কিন্তু আমি রাত্রিবেলাই লাগিয়ে দিয়েছিলাম, কারণ মেয়ে যেহেতু ওই সাইডে শোয়, তো পর্দা ছাড়া কিন্তু একদমই ওর কমফোর্টেবল নয়। তো তার জন্য কিন্তু রাত্রিবেলাই আমি ওই সাইডের পর্দাগুলো আমি লাগিয়ে দিয়েছি। আর উপরে একটা বেড কভার পেতে কিন্তু রাত্রিবেলা শুয়েছিলাম, তো ভালো করে কোনো বেড কভারই আমি পাতিনি। তো দেখো ওই বেড কভারটা আমি পেতে দিয়েছি, আর ওই যে ওইটার সঙ্গে আর বেড কভার বালিশের কভারটা লাগিয়েছিলাম না, তো দেখো রেখে দিয়েছি। আর বেশ ভালো লাগছিল দেখতে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, ম্যাচিং বেড কভার আর বালিশের কভার হলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর যেগুলি বেড কভার আমার ছিঁড়ে যায় না, উষারগুলো, তো সেটা কিন্তু আমি এই বালিশের মধ্যে লাগিয়ে তারপর কিন্তু একটা কভার লাগিয়ে রেখে দিই, তাহলে তাতে করে আর কি ওই মেইন কভারটা এত নোংরা হয় না। তো দেখো সেই ঝালরটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেটাও কিন্তু এবার লাগিয়ে দিলাম জায়গায়। আর দেখো এবার এসে গেলাম আলনাটা ঠিক করতে। তো দেখো আমার এক সাইডের আলনাটা নষ্ট হয়ে গেছে, তো সব কাপড় নামিয়ে কিন্তু মুছামুছি করে আর তারপর কিন্তু কাপড়গুলো রাখছি। তো আলনাটা যেহেতু অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো সেটাই তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করলাম না আর কি। তো দেখো সব কাপড়গুলো রেখে দিচ্ছি। আর তার পাশে ওই যে একটা ব্যাগ থাকে, আর ওই যে কেডিটার মধ্যে চার্জারগুলো ঢুকিয়ে রাখি, তো সেটাও কিন্তু রেখে দিলাম। আর এই যে নিচের তাকটা কমপ্লিট করার পরেই কিন্তু আমার কাজগুলো শেষ হয়ে যাবে। আর রান্নাঘরে যখন গেলাম ভাতটা দিতে, তো দেখো কতগুলো বানর ছিল এই জানলার পাশে বসা। তো আমি রুটি দিচ্ছিলাম আর ওরা কিন্তু নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার।